বিগত সরকারের আমলে চট্টগ্রাম অঞ্চলে নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল 10,200 কোটি টাকা। বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এর মাধ্যমে সরকারি অর্থের লুটপাট হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডকে 2018 সালে বরাদ্দ দেওয়া হয় 1,620 কোটি টাকা। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প এলাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জমি অধিগ্রহণের টাকাও সময়মতো পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র 34%। একইভাবে পটিয়ার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় 2021 সালে বরাদ্দ দেওয়া হয় 1,158 কোটি টাকা। 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 25%। প্রকল্প বাস্তবায়নের ধীরগতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। পটিয়ার এমপি সাবেক হুইপ শমসুল হক চৌধুরী যে একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মধ্যে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে এরা সবাই একটা সিন্ডিকেট করে এদের যোগ সাজসে। এদিকে সাগরের লোনাপানি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করার কথা জানান স্থানীয়রা। আর যেসব এলাকায় প্রকল্পের কাজ চলছে তাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। সরকার মনোহর নেই, আমরা বেরিবাসের একদম লোকাল, আমাদের বাড়ি, কিন্তু গতদিনেও যে নুনাপানি এখন ঢুকছিল সেই নুনাপানির ভুক্তভোগী আমরা। আর এই বেরিবাঁধানোর ব্যবস্থা জানে বর্তমান সরকারে করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ নেওয়ার কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে অজুহাতের শেষ নেই তাদের। বেড়িবাঁধ নির্মাণটা ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে জড়িত দেখে বেড়িবাঁধ নির্মাণে আমাদের প্রোগ্রেসটা কম। এগুলোর যখন একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হবে তখন হয়তো আমরা বেড়িবাঁধের কাজটা পুরো দমে করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কোথায় কি কাজ করছে এটি বার্ষিক একটি প্রতিবেদন প্রতিটি বিভাগে দেওয়ার জন্য আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে আছে। প্রতি বছর একটি প্রতিবেদন পাবলিকলি তাদের দেওয়া উচিত। বর্ষার আগে প্রকল্প শেষ করার দাবিও তুলেছেন তারা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।